ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 311 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 311 নম্বর পেজের 2 নম্বর স্কুলের 2-এর দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-এর 1-এর দাগ, যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো, এর উত্তরটা হবে এ মহাবৃত্ত। 2-এর 2-এর দাগ, পৃথিবী আবর্তন করছে, এর উত্তরটা হবে বি পশ্চিম থেকে পূর্বে। 2-এর 3-এর দাগ, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, এর উত্তরটা হবে বি গোধূলি। 2-এর 4-এর দাগ, কোনো গ্রহে বাতাস না থাকলে সেখানে আকাশের রং হবে, এর উত্তরটা হবে সি কালো। 2-এর 5-এর দাগ, স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো, এর উত্তরটা হবে ডি ওজোন। 2-এর 6-এর দাগ, পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলে, এর উত্তরটা হবে সি বায়ুমণ্ডল। 2-এর 7-এর দাগ, বাতাসে ধুলোর কণার সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশে রং হয়, এর উত্তরটা হবে এ নীল। 2-এর 8-এর দাগ, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না তা হলো, এর উত্তরটা হবে ডি ঘনীভবন। 2-এর 9-এর দাগ, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যার দ্বারা তা হলো, এর উত্তরটা হবে বি রেনগজ। 2-এর 10-এর দাগ, শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো, এর উত্তরটা হবে এ ডেসিবেল। 2-এর 11-এর দাগ, বায়ু দূষণের ফলে ক্ষতি হয়, এর উত্তরটা হবে ডি সকলের। 2-এর 12-এর দাগ, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, এর উত্তরটা হবে ডি নর্মদা। 2-এর 13-এর দাগ, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, এর উত্তরটা হবে এ সিয়াচেন। 2-এর 14-এর দাগ, পাট হলো, এর উত্তরটা হবে এ তন্তু জাতীয় ফসল। 2-এর 15-এর দাগ, গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হলো, এর উত্তরটা হবে বি 50 থেকে 100 সেন্টিমিটার। 2-এর 16-এর দাগ, মানচিত্রে কৃষিজমি বোঝাতে যে রং ব্যবহার করা হয় তা হলো, এর উত্তরটা হবে বি হলুদ। 2-এর 17-এর দাগ, পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী জনজাতি হলো, এর উত্তরটা হবে সি সাঁওতাল। 2-এর 18-এর দাগ, কালো মাটি যে ফসল চাষের জন্য উপযুক্ত তা হলো, এর উত্তরটা হবে এ তুলো। 3-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 3-এর 1-এর দাগ, অ্যালবেডোর পরিমাণ ড্যাশ শতাংশ, এর উত্তরটা হবে 35%। 3-এর 2-এর দাগ, প্রতি বছর ড্যাশ এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়, এর উত্তরটা হবে 22 এপ্রিল। 3-এর 3-এর দাগ, ভারতের কৃষিকাজ ড্যাশ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, এর উত্তরটা হবে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। 3-এর 4-এর দাগ, এই প্রথাগত প্রতীক চিহ্ন দ্বারা ভৌগোলিক মানচিত্রে ড্যাশ বোঝানো হয়, এর উত্তরটা হবে মন্দির বোঝানো হয়। এরপর দেখো 4-এর দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 4-এর 1-এর দাগ, গ্রামের মানচিত্র, এর উত্তরটা হবে সি বড় স্কেল মানচিত্র। 4-এর 2-এর দাগ, কফি, এর উত্তরটা হবে ডি কর্ণাটক। 4-এর 3-এর দাগ, ঝুম চাষ, এর উত্তরটা হবে এ ভারতের উত্তর পূর্বাঞ্চল। 4-এর 4-এর দাগ, বাংলা ভাষা, এর উত্তরটা হবে বি পশ্চিমবঙ্গ। এরপর দেখো 5-এর দাগে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5-এর 1-এর দাগ, ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে, এর উত্তরটা হবে ম্যাপা থেকে। এবং এর অর্থ কী, এর অর্থ হলো কাপড়। 5-এর 2-এর দাগ, দার্জিলিং ও অসমে কোন বাগিচা ফসলের চাষ হয়, এর উত্তরটা হবে চা। 5-এর 3-এর দাগ, সিন্ধু নদীর উৎস কোনটি, এর উত্তর হবে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ। 5-এর 4-এর দাগ, নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো, এর উত্তরটা হবে টোডা। এরপরে দেখো 6-এর দাগে, অনধিক 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-এর 1-এর দাগ, কাকে নীল গ্রহ বলা হয় এবং কেন, এর উত্তরটি হবে তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পেজে, তোমরা এখান থেকে লিখবে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 6-এর 2-এর দাগ, তাপমণ্ডলের বিভাগগুলি লেখো, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পেজে, এখানে পৃথিবীর তাপমণ্ডল লেখা আছে, এর বিভাগগুলি হলো উষ্ণমণ্ডল,
নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এগুলো সম্বন্ধে তোমরা লিখে নেবে এখান থেকে এইটুকু। 6-3 দাগ, সমতল ভূমিতে প্রচুর মানুষ বসবাস করে, ব্যাখ্যা করো। এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 72 নম্বর পেজে তোমরা লিখবে এখান থেকে, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। 6-4 দাগ, খাদ্য ফসল কাকে বলে? এর উত্তরটা হবে খাদ্য ফসল। খাদ্য হিসাবে ব্যবহারের জন্য উৎপাদিত ফসলকে খাদ্য ফসল বলে। উদাহরণ দাও। এর উদাহরণ হবে ধান, গম, ভুট্টা ইত্যাদি। এরপরে দেখো 7 দাগে, অনধিক 50 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 দাগ, জলচক্র চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, এখানে জলচক্র পর্যন্ত এত পর্যন্ত তুলে নেবে, আর এই ছবিটা তোমরা এঁকে নেবে। 7-1 অথবা দাগে, প্যানজিয়া কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম প্যানজিয়া। এত পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন, এই প্যানজিয়া কী কারণে ভাঙতে শুরু করে? এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে। পৃথিবীর ভিতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলের পরিচলন সূত্রের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চালনের মূল কারণ। 7-2 দাগে, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পেজে এখানে আবহাওয়া জলবায়ুর পার্থক্য দেখো লেখা আছে, এটা তোমরা তুলে নেবে। 7-3 দাগে, গঙ্গা নদীর গতিপথ, উৎস, দৈর্ঘ্য, উপনদী, শাখা নদী ও মোহনা লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে এখানে দেখো গঙ্গা নদী লেখা আছে, তোমরা এই এখান থেকে এত দূর পর্যন্ত তোমরা তুলে নেবে। 7-4 দাগ, ভারতের 3টি জাতীয় দিবসের নাম ও তারিখ সহ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইয়ের 102 নম্বর পেজে তোমরা লিখবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী, 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। 7-4 অথবা দেখে প্রশ্ন, প্রাকৃতিক মানচিত্র ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, মানচিত্রে বিভিন্ন ধরনের তথ্য বিষয় উপস্থাপন করা যায়। যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয়, সেগুলো প্রাকৃতিক মানচিত্র। আর দূর পর্যন্ত একটা লিখবে। আবার রাজনৈতিক মানচিত্রে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয়। এত দূর পর্যন্ত লিখে নেবে, মানে এখান থেকে এইটুকু পর্যন্ত, আবার এখান থেকে এইটুকু পর্যন্ত একটা। এরপর দেখো 8 দাগে, অনধিক 40 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 8-1 দাগ, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রত্যেক স্তরে 2টি করে বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 31 নম্বর পেজে আমি যে সমস্ত লাল কালির দাগগুলো দিয়ে দিয়েছি সেগুলো তোমরা লিখবে। এখানে দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দেওয়া আছে, তোমরা এরকম লিখবে যে ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্ফিয়ার। এই বায়ুস্তরের ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড় বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকম ফের দেখা যায়। এরপর তোমরা আবার এখান থেকে লিখবে, ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা, জলকণা নেই, তাই মেঘ, বৃষ্টি কিছুই হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এরপর তোমরা লিখবে, সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই স্তর। তারপরে আবার তোমরা এখান থেকে লিখবে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। এরপর প্রায় 300 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশটিকে কালো দেখায়। এরপরে আবার তোমরা এখান থেকে লিখবে, এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। এরপরে লিখবে, থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার। এরপরে লিখবে, কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এত দূর পর্যন্ত লিখে নেবে। 8-2 দাগ, কী কী কারণে বায়ু দূষণ হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 57 নম্বর পেজে এখানে লেখা আছে বায়ু দূষণের কারণ। এখানে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট লিখবে, আবার এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা, আর এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, তোমরা এত দূর পর্যন্ত লিখে নেবে।
8-এর 2-এর অথবা দেখে প্রশ্ন, বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 58 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, বায়ু দূষণের প্রতিকারের উপায়। এখানে কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো তোমরা সবগুলো লিখে নেবে। এরপর দেখো 8-এর 3 দেখে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বিভাগগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 75 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, মধ্যভাগের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 8-এর 3-এর অথবা দেখে প্রশ্ন, ভারতের ধান চাষের ভৌগোলিক পরিবেশ, উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, আর্দ্রতা ও জমি ইত্যাদি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে ধান, এরপরে লেখা আছে জলবায়ু, এরপরে লেখা আছে মাটি, এরপরে লেখা আছে উৎপাদক রাজ্য। এই লাইনটা তোমরা পুরোটাই তুলে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।